চিত্র বদলে গেল ভারতীয় গণমাধ্যমের, না চাইলেও করতে হচ্ছে প্রশংসা। 4 ছক্কার ধুমধারাক্কা ক্রিকেটটা ওয়েস্ট ইন্ডিজের জন্যই। টি-20তে তারা 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। আইসিসি র্যাঙ্কিংয়ে ক্যারিবিয়ানরা 4 নম্বরে, যেখানে বাংলাদেশের অবস্থান 9। সেই দলটাই এবার দেখালো বড় চমক। দারুণ পারফরমেন্সে 3 ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে করেছে হোয়াইট ওয়াশ। অর্জনে গর্জনে বছর শেষ করল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আর এতেই চিত্র বদলে গেল ভারতীয় গণমাধ্যমের, না চাইলেও করতে হচ্ছে প্রশংসা। টাইমস অফ ইন্ডিয়ার হেডলাইনটা চমৎকার। জাকের আলীর দাপটে ওয়েস্ট ইন্ডিজকে 3-0-তে ধুয়ে দিল বাংলাদেশ। টাইমস অফ ইন্ডিয়ার মতো ইন্ডিয়া টুডেও মানছে জাকের আলী স্পেশাল। তারাও বাংলাদেশের দুর্দান্ত এই সিরিজ জয়কে করে রেখেছে শিরোনাম। বাহবা দিয়েছে গর্ব করার মতো এই অর্জনকে। মাঠের বাইরে সব সমীকরণ বদলে গেছে মাঠের ক্রিকেটে। গোটা আসরে দুর্দান্ত পারফর্ম করা জাকের আলী জ্বলে উঠেছেন শেষ ম্যাচেও। সেই জাকের আলীর ছবি দিয়ে বাংলাদেশের ইতিহাস তৈরির প্রশংসা ভারতের এনডিটিভির। ইটিভি ভারত সহ ওদের দেশের জাতীয় গণমাধ্যমে বাংলাদেশের এই সিরিজ জয়ের সংবাদ প্রাধান্য পেয়েছে। বাংলাদেশের সবথেকে কাছে ভারতের প্রদেশ পশ্চিমবঙ্গ। বাংলা ভাষার পত্রিকা আনন্দবাজারের মনে কি আনন্দ নেই? এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত বাংলাদেশের জয়ের কোনো নিউজ নেই ওদের অনলাইনে। একই ঘটনা ভারতের রিপাবলিক টিভির বেলায়। বাংলাদেশ নিয়ে মন গড়া অসংখ্য সংবাদ প্রচার করলেও আড়ালেই রয়ে গেছে রিশাদ জাকের আলীদের এই অর্জনের খবর। তাতে কি আসে যায়? বিশ্ব গণমাধ্যমের প্রশংসায় ভাসছে বাংলাদেশ, মিলেছে সবার অভিনন্দন। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেই টি-20তে বাংলাদেশ হয়ে উঠবে পরাশক্তি। অর্ণব বাপি, ৭১।